হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারে 175 নম্বর পেজের উত্তরগুলো করব। তো চলো শুরু করা যাক। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন হচ্ছে প্রকরণ চলন। তীব্রতা বলেছে, তাই এটা হবে ন্যাস্টিক চলন। সি হবে অ্যান্সার। যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন সেটা হলো ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন। সি হবে অ্যান্সার, থাইরক্সিন। 1.3 কোন দুটি শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া? মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা, খিদের সময় শিশুর কাঁদা, সাইকেল চালানো এবং কাশি। তো এটা কি হবে? সি, সাইকেল চালানো। সাইকেল চালানো হচ্ছে প্রতিবর্ত করা। স্থান পরিবর্তনের অক্ষম প্রাণী হলো অ্যামিবা, স্পঞ্জ, সাগর কুসুম, ইউক্লিনা। এটা কি হবে? বি হবে অ্যান্সার, স্পঞ্জ। 1.5 কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় এবং গণনা করা যায় সেটি হলো প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং হচ্ছে কি মেটাফেজ। এটা হবে ডি হবে অ্যান্সার, মেটাফেজ দশায়। কোন প্রকার জনন প্রকরণ এবং অভিব্যক্তি সহায়ক? অঙ্গজনন, অযোজনন, যৌনজনন এবং হচ্ছে অপুংজনী। এটা কি হবে? এটা হবে সি হবে অ্যান্সার, যৌনজনন। সঠিক পর্যায়ক্রমটি সঠিক করো, নির্ণয় করো। সঠিক পর্যায়ক্রমটি নির্ণয় করো। তো এটা কী হবে? ডি হবে অ্যান্সার। সঠিক পর্যায়ক্রমটি হবে ডি হবে অ্যান্সার। এক্সপ্ল্যান্ট ক্যালাস এমব্রয়ডার্ড প্ল্যান্ট টলেট। সুপ্রজননবিদ্যা এবং বংশগতির জনক হলেন মর্গ্যান, বেটসন, জোহানসেন এবং মেন্ডেল। এটা কি হবে? এটা হবে ডি হবে অ্যান্সার, মেন্ডেল। একটি শঙ্কর হলুদ গোলাকার বিযুক্ত মোটর গাছের জিনোটাইপ হবে কি? তো এটা হবে কি হবে? এটা হবে ডি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল আই, ক্যাপিটাল আর স্মল আর। মানুষের বন্ধান্ধতার জন্য দায়ী জিনিসটি কোনটি? প্রকট এবং অটোজমে থাকে প্রচ্ছন্ন এবং ওয়াই ক্রোমোজোমে থাকে প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে প্রচ্ছন্ন এবং অটোজমে থাকে। থেকে 1.10 হবে সি হবে অ্যান্সার, প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে। 1.11 পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না, মিথেন, অ্যামোনিয়া, অক্সিজেন এবং জলীয় বাষ্প। এটা হবে সি হবে অ্যান্সার, অক্সিজেন ছিল না। কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়? তো সংশ্লিষ্ট নয় বলেছে, তো এটা কি হবে? জীবন সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন, অঙ্গের ব্যবহার অপব্যবহার আর জীবনের অত্যাধিক হারে প্রজনন। তো 1.12 কী হবে? 1.12 হবে ডি হবে অ্যান্সার, অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার। ডি হবে অ্যান্সার। ক্যাকটাসের কাণ্ডকে বলা হয় বাল্ব, মিদগত কাণ্ড, পর্ণকাণ্ড, গ্রন্থিকাণ্ড। তো এটা কি হবে? এটা হবে কি? পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড। সি হবে অ্যান্সার। ব্ল্যাক লাং রোগের কারণ কি? সালফার কণা, বেনস্পাইরিন, অ্যাজবেস্টর, কার্বন কণা। এটা কি হবে? এটা হবে ডি, কার্বন কণা। ভারতের যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হয় এটা কোথায় হবে? জিম করবেট। এ হবে অ্যান্সার। এবার বিভাগ খ 2.1 বনচালনের পার্শ্বপত্রকে ড্যাশ চলন দেখা যায়। এটা কি হবে? এটা হচ্ছে প্রকরণ চলন। প্রকরণ চলন দেখা যায়। ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পরমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটা কি হবে? জিব্বেরেলিন। জিব্বেরেলিন হরমোনের প্রভাবে। পুং এবং স্ত্রী গ্যামেটের অটোজমের সংখ্যা ড্যাশ থাকে। এটা কি হবে? 22 থাকে। একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলা হয়। এটা কি হবে? অ্যালিল বলা হয়, অ্যালিল বলা হয়। পতঙ্গের পা এবং মানুষের পা এক প্রকার ড্যাশ অঙ্গ। এটা কি হবে? এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ। জৈব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অংশকে কি বলে? এটাকে বলে হটস্পট, হটস্পট বলা হয়। এরপরে হচ্ছে সত্য মিথ্যা। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এটা কিন্তু ভুল, টেলোসেন্ট্রিক হবে। আমাদের সুষুম্না শীর্ষকের সংখ্যা 31 জোড়া। এটা কি হবে? এটা কিন্তু ঠিক হবে। উদ্ভিদের অযোজন জনন এক প্রকার অযোজন জননের একক গ্যামেট। এটা কিন্তু ভুল হবে, গ্যামেট উৎপন্ন করে না। মায়োপিয়া সংশোধনের জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়। এটা কিন্তু সঠিক। অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। এটাও কিন্তু সঠিক। মহিলারা হেটেরোগ্যামেটিক হয়। এটাও কিন্তু সঠিক হবে অ্যান্সার। না সরি, এটা হবে ভুল। মহিলারা হেটেরোগ্যামেটিক হয় না, মহিলারা হেটেরোগ্যামেটিক হয় না, ভুল হবে অ্যান্সার। এবার এ স্তম্ভের সঙ্গে পি স্তম্ভ মেলাতে হবে। কি বলেছে? বলেছে দেখো, অন্ধবিন্দু কি হবে? অন্ধবিন্দু রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থল, অন্ধবিন্দু বি। আচ্ছা, এরপরে কি? সাইটোকাইনেসিস হচ্ছে কোষপাত গঠন। 44A + XY
এটা কি হবে? এটা হচ্ছে পুরুষের ক্রোমোজোম বিন্যাস, জি হবে। বাদুড় এবং পাখির ডানা, এটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। আচ্ছা, এবার আর্সেনিক, ভূগর্ভস্থ জল দূষণ। গৌরমুণ্ডের স্থানান্তর, গৌরমুণ্ডের স্থানান্তর হচ্ছে কি? পরাগরেণু। তো এটা তোমরা করে নেবে। এবার 2.19 বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। টিএসএ, জিটিএইচ, এসিটিএইচ, সিএসএফ। দেখো সিএসএফ ছাড়া বাদবাকিগুলো কিন্তু হরমোন, তো সিএসএফ হবে বৈসাদৃশ্য। কোষ বিভাজন হয় না এরূপ একটি প্রাণী কোষের উদাহরণ, এটা কি হবে? স্নায়ু কোষ, স্নায়ু কোষ। আচ্ছা, ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল এবং বীজ সৃষ্টি করে? এটা কি হবে? এটা হচ্ছে ডিম্বক, এটা হচ্ছে ডিম্বক, ডিম্বক ও ডিম্বাশয়, ডিম্বাশয়। ফিনোটাইপ ড্যাশ জিনোটাইপ, এ বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ। আচ্ছা, ড্যাশ হচ্ছে জিনোটাইপ, এটা কি হবে? এটা হবে জিনগত, জিনগত বৈশিষ্ট্য হচ্ছে জিনোটাইপ। বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা কি হবে? পাতা কাঁটায় রূপান্তরিত, পাতা কাঁটায় রূপান্তর। আচ্ছা, নিচে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। অভয়ারণ্য, ইনস্টিটিউট সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সব কটা কিন্তু ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্গত। একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীত ধর্মী হরমোনের, একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীত ধর্ম হরমোনের নাম লেখো। এটা কি হবে? ইনসুলিন আর গ্লুকাগন। কোথা থেকে? প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। ইনসুলিন ও গ্লুকাগন, ইনসুলিন ও গ্লুকাগন। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। এটা হবে সিউডোমোনাস, সিউডোমোনাস। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তোমরা দেখছি লাইক করছো না। দেখো, লাইক করতে পয়সা লাগে না, কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক সময় লাগে। তো তোমরা যদি লাইক করো তাহলে আমি একটু অনুপ্রাণিত হই। তো আশা করবো তোমরা এর পরের ভিডিওগুলোতে লাইক করবে এবং শেয়ার সাবস্ক্রাইব করবে।